Welcome to my class, dear students. Today we are going to solve a few sentences. We are going to convert a few complex sentences to simple ones. So, the first one is when the thief saw the police, he ran away. চোরটি যখন পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। তাহলে প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি রেন আওয়ে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একে আমরা সিম্পল করব। চোরটি যখন পুলিশকে দেখলো সে পালিয়ে গেল, আমরা বলতে পারি এভাবে, পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল। পুলিশকে দেখে, সিইং দ্য পুলিশ দ্য থিফ রেন আওয়ে। পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল। কেমন? থ্যাংক ইউ। When Kamal went to market, he bought a book. কামাল যখন মার্কেটে গিয়েছিল সে একটা বই কিনেছিল। তাহলে আমরা এটাকে বাংলায় বলতে পারি কি, মার্কেটে গিয়ে কামাল একটি বই কিনেছিল। মার্কেটে গিয়ে কি হবে? গোয়িং টু মার্কেট, তাই না? গোয়িং টু মার্কেট। এবার আমরা এটা কমা দেব। গোয়িং টু মার্কেট, কামাল বট এ বুক। বাজারে গিয়ে কামাল একটি বই কিনেছিল। তো এটাকে আমরা কি করতে পারি? দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু ক্লাস হোয়েন দে স দ্য হেডমাস্টার। স্টুডেন্টরা ক্লাসে চলে গিয়েছিল যখন তারা প্রধান শিক্ষককে দেখেছিল, তাই তো? স্টুডেন্টরা ক্লাসে চলে গিয়েছিল হেডমাস্টারকে দেখে। আমরা এভাবেও বলতে পারি, the students entered the class. Entered the class. The students entered the class seeing the headmaster. Seeing the headmaster. তোমরা পুরোপুরি লিখবা এটা। The students entered the class seeing the headmaster. ওকে, আমি এটা লিখে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে? সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, যেহেতু আবহাওয়া খুব খারাপ ছিল আমরা বাইরে যেতে পারি নাই। আবহাওয়া খারাপ হওয়াতে আমরা বাইরে যেতে পারি নাই। দ্য ওয়েদার বিইং ভেরি ব্যাড, কমা, we didn't go outside. The weather being very bad, we didn't go outside. আবহাওয়া খারাপ হওয়ায় আমরা বাইরে যাই নাই। আচ্ছা, 5 নম্বরে, as the day was stormy, many people could not return home. যেহেতু দিনটা ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, অনেক লোক বাড়িতে ফিরতে পারে নাই। তাহলে আমরা এটাকে কি বলবো? দিনটা ঝড়ো হওয়ায় অনেক লোকরা বাড়ি ফিরতে পারেনি, তাই তো? দ্য ডে বিইং স্টর্মি, দ্য ডে বিইং স্টর্মি। তারপরে কি? মেনি পিপল কুডন্ট রিটার্ন হোম। এটা হুবহু বসে যাবে। মেনি পিপল কুডন্ট রিটার্ন হোম, কমার পরের অংশ পুরোটাই বসে যাবে। তাহলে আমি আবার বলতেছি, যেহেতু দিনটা ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, অনেক লোক বাড়িতে ফিরতে পারে নাই। আমরা সিম্পলে কি বলতেছি?
দিনটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ হওয়ায়, দ্য ডে বিইং স্টর্মি, many people couldn't return home. Okay, number 6. Since he was weak, যেহেতু সে দুর্বল ছিল, he couldn't work hard, সে কঠোর পরিশ্রম করতে পারে নাই। এটাকে আমরা কি দিব? তার দুর্বল হওয়ার জন্য, সে দুর্বল হওয়ায়, সে এটাকে আমরা এভাবে বলতে পারি, সে দুর্বল হওয়ায় সে কঠোর পরিশ্রম করতে পারেনি। বিকজ অফ হিজ বিইং উইক, কমা, বিকজ অফ হিজ বিইং উইক, কমা, অর্থাৎ সে তার দুর্বল হওয়ার জন্য, হি কুডন্ট ওয়ার্ক হার্ড, হি কুড নট ওয়ার্ক হার্ড। এটাকে আমরা আরেকভাবে দিতে পারি, এটা বাংলাটা হবে এরকম, তার দুর্বলতার জন্য। বিকজ অফ হিজ উইকনেস, কমা, হি কুড নট ওয়ার্ক হার্ড, তার দুর্বলতার জন্য সে কঠোর পরিশ্রম করতে পারেনি। Since he was weak, he could not work hard. যেহেতু সে দুর্বল ছিল, সে কঠোর পরিশ্রম করতে পারেনি। যেটা আমরা এভাবেও বলতে পারি, being weak, being weak, দুর্বল হয়ে, he could not work hard, দুর্বল হয়ে সে কঠোর পরিশ্রম করতে পারেনি। এটাতে অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস, যেহেতু তারা পরিশ্রমী, দে উইল সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফল হবে। এটাকে আমরা এবার বলতে পারি, বিইং ইন্ডাস্ট্রিয়াস, কঠোর পরিশ্রমী হওয়ায়, দে উইল সাকসিড ইন লাইফ। বিইং ইন্ডাস্ট্রিয়াস তার মানে কি? কঠোর পরিশ্রমী হওয়ায়। দে উইল সাকসিড ইন লাইফ, দে উইল সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রমী হওয়ায় দে উইল সাকসিড ইন লাইফ, অর্থাৎ বিইং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়ায় দে উইল সাকসিড ইন লাইফ। এটাকে আমরা কীভাবে করতে পারি? এটাকে আমরা বলতে পারি যে বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স, বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স অর্থাৎ তার বুদ্ধিমত্তার জন্য। হি উইল ডু ওয়েল ইন দি এক্সাম, অর্থাৎ তার বুদ্ধিমত্তার জন্য সে পরীক্ষায় ভালো করবে। আমরা এখানে বড় হাতের করে দিব। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি কি? ফর হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার জন্য। ইন্টেলিজেন্স, হি উইল ডু ওয়েল ইন দি এক্সাম, তার বুদ্ধিমত্তার জন্য সে পরীক্ষায় ভালো করবে। এটাতে কি বলা হচ্ছে 8 নম্বরে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে সফলকাম হবে না বা সফল হবে না, তুমি সফল হবে না। তার মানে আমরা এটাকে বাংলায় বলতে পারি না, কঠোর পরিশ্রম ব্যতীত তুমি সফল হবে না, কঠোর পরিশ্রম ব্যতীত।
উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফল হতে পারবে না। এখানে কি বলা হচ্ছে, ইফ ইউ ডু নট ইট এ ব্যালেন্সড ডায়েট, তুমি যদি সুষম খাবার না খাও তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকতে পারো না। অর্থাৎ উইদাউট ইটিং এ ব্যালেন্সড ডায়েট, ভালো খাবার সুষম খাবার খাওয়া ব্যতীত তুমি ভালো থাকতে পারো না। উইদাউট ইটিং এ ব্যালেন্সড ডায়েট, without eating a balanced diet you cannot live well, you cannot live well। তার মানে কি, সুষম খাবার খাওয়া ব্যতীত তুমি ভালো থাকতে পারো না। যদি তোমার একটা ভিসা না থাকে তুমি বিদেশ যেতে পারো না। একটা ভিসা থাকা ব্যতীত তুমি বিদেশ যেতে পারো না, এটার বাংলা আমরা যেটা সিম্পল করব সেটার বাংলা বলতেছি আমি, সরি। একটা ভিসা থাকা ব্যতীত, উইদাউট হ্যাভিং এ ভিসা ইউ ক্যানট গো অ্যাব্রোড। এখানে এটা বড় হাতের হবে। 11 নম্বরে এখানে কি বলা হচ্ছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি সফল হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাই ওয়ার্কিং হার্ড, ইউ উইল সাকসিড ইন লাইফ, ইউ উইল সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে সফল হবে। তাহলে কমপ্লেক্সটা কী ছিল, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হবে। আর আমরা সিম্পল লিখে বলতেছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে সফল হবে। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, ইউ উইল সাকসিড ইন লাইফ। ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি, তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো তুমি ভালো খেলতে পারবে। তাহলে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে, এটাকে আমরা ইংলিশে বলতে পারি বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তুমি ভালো খেলতে পারো। 13 নম্বর কি বলা হচ্ছে, যদি তুমি মেডিসিন নাও, গ্রহণ করো, তুমি আরও গোলাপ করবে বা ভালো হয়ে যাবে। আমরা বলতে পারি মেডিসিন নেওয়ার মাধ্যমে, বাই টেকিং মেডিসিন, মেডিসিন নেওয়ার মাধ্যমে। ইউ উইল বি কিওর্ড, মেডিসিন নেওয়ার মাধ্যমে তুমি ভালো হয়ে যাবে। তাহলে বাই টেকিং মেডিসিন ইউ উইল বি কিওর্ড, CURED। ওকে, আমরা 14 নম্বরে যাচ্ছি। 14 নম্বরে কি বলা হচ্ছে, ইফ ইউ ডু নট পারমিট, তুমি যদি অনুমতি না দাও, আই উইল নট লিভ দ্য অফিস, বা আপনি যদি অনুমতি না দেন আমি অফিস ত্যাগ করব না আপনার অনুমতি ব্যতীত। উইদাউট ইউর পারমিশন, উইদাউট ইউর পারমিশন, আপনার অনুমতি ব্যতীত, আই উইল নট লিভ দ্য অফিস, আই উইল নট লিভ দ্য অফিস, আপনার অনুমতি ব্যতীত আমি অফিস লিভ করব না, অফিস থেকে চলে যাব না। নাম্বার 15 কি বলা হচ্ছে, ইফ ইট রেইনস আই উইল নট কাম, যদি বৃষ্টি হয় আমি আসব না। যদি বৃষ্টি হয় মানে বৃষ্টি পতনের ক্ষেত্রে আমি আসব না, বৃষ্টি পতনের ক্ষেত্রে। আমরা এটাকে বলতে পারি ইন কেস অফ রেইনফল,
In case of rainfall, I will not come. I will not come. বৃষ্টিপতনের ক্ষেত্রে আমি আসব না। ওকে, এখন কি এগুলোকে খাতায় লিখে করাইলে তোমাদের কি বেশি ভালো হবে কিনা আমাকে একটু জানাইও। যদি খাতায় লিখে লিখে করে আর একটু ডাউনগ্রেডে যেতে চাও তোমরা, আমি ওভাবে করে করতে পারি, বুঝছো স্টুডেন্টরা। এটা আমি মনে করি একটু আপার গ্রেডের স্টাইল। তোমরা যদি বলো যে ভিডিও করতে, আমি আমার ক্যামেরা বিস্ফোরণ হওয়ার ঝুঁকি নিয়েও করব। তবে ক্যামেরার সামনে যে ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্কুলে হোয়াইট বোর্ডের সামনে করা হচ্ছে, তার থেকে আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড ভার্সান। তোমাদের কোনটা ভালো লাগে আমাকে জানাবা লিখে। ওকে, নাম্বার 16, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস দি এক্সাম। তুমি যদি কঠোর পরিশ্রম না করো, তুমি পরীক্ষায় পাশ করবা না। অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া তুমি পরীক্ষায় পাশ করবা না। উইদাউট ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড, ও WORKING, উইদাউট ওয়ার্কিং হার্ড, কমা হবে এখানে, আর ডাব্লিউটা অবশ্যই বড় হাতের হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত, ইউ উইল নট পাস দি এক্সাম। কঠোর পরিশ্রম ব্যতীত তোমরা পরীক্ষায় পাশ করবে না। এরপর নাম্বার 17, যদি তুমি ভালো না খেলো, যদি তোমরা ভালো না খেলো, তোমরা গেমটাতে উইন করতে পারবা না, জিততে পারবা না। মানে উইদাউট প্লেয়িং ওয়েল, উইদাউট প্লেয়িং ওয়েল, বাদ বাকিটা বসে যাবে। ইউ উইল নট উইন দ্য গেম। অর্থাৎ ভালো খেলা ছাড়া তোমরা গেমটা জিততে পারো না। এখানে ইউ ক্যান নট গেট ইনসাইড দ্য হল, ইউর ওয়াইটা বড় হাতের লিখবে তোমরা। ইউ ক্যান নট গেট ইনসাইড দ্য হল, তোমরা হলের মধ্যে প্রবেশ করতে পারো না উইদাউট, আনলেস ইউ হ্যাভ এ কার্ড, যদি তোমার একটা কার্ড না থাকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তুমি হলে ঢুকতে পারো না উইদাউট এ কার্ড, একটা কার্ড ছাড়া। ইউ ক্যান নট গেট ইনসাইড দ্য হল উইদাউট এ কার্ড, একটা কার্ড ছাড়া তুমি হলে ঢুকতে পারো না। তো হচ্ছে পাইপের ভেতর দিয়ে, সেটা ডার্টি। এটাকে যখন আমরা সিম্পল করবো তখন বাংলাটা এভাবে ভাবতে পারি, পাইপের ভেতর দিয়ে প্রবাহিত পানি। দ্য ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ is dirty. The water flowing through the pipe is dirty. পাইপের মধ্য দিয়ে প্রবাহিত পানি ডার্টি, পাইপের মধ্য দিয়ে প্রবাহিত পানি নোংরা। দ্য সাম হুইচ ওয়াজ ডান বাই দ্য টিচার ওয়াজ ভেরি হার্ড, টিচার কর্তৃক করা অঙ্কটা খুব কঠিন ছিল। আমরা এটাকে সিম্পলে কীভাবে ভাবতে পারি, টিচার কর্তৃক করা অঙ্কটা কঠিন ছিল। দ্য সাম ডান বাই দ্য টিচার ওয়াজ ভেরি হার্ড। দ্য সাম, দ্য সাম ডান বাই দ্য টিচার ওয়াজ ভেরি হার্ড, টিচার কর্তৃক করা অঙ্কটা কঠিন ছিল। সেন্টেন্সের শুরুর অক্ষরগুলো বড় হাতের দিবা তোমরা। থ্যাংক ইউ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তোমাদেরকে কি খাতায় করিয়ে দিলে কি ভালো হয়, মানে আমার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে খাতার মধ্যে? আমার দৃষ্টিতে ভালো হয় না, তোমরা জানাবা। ওকে।